আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো লজিক গেট বাস্তবায়ন অর্থাৎ NAND গেটে কিভাবে নন গেট দ্বারা প্রতিস্থাপন করা হয় আমরা শিখবো ইনশাআল্লাহ। তাহলে এই যে NOR গেট, এই যে এটা হচ্ছে NOR গেট। প্রথমে আছে আমি যদি NOR গেটে A আর B ইনপুট করি তাহলে কি আসবে? তাহলে আসবে এই যে A প্লাস B আর আসবে বার। আর এটা হচ্ছে NAND গেট, এই যে এটা হচ্ছে NAND গেট। এখানে যদি A আর B ইনপুট করি তাহলে আসবে AB বার। তাহলে লক্ষ্য করেন একটাতে আছে প্লাস, উপরে আছে পূরক, আর একটাতে আছে ইনটু। তাহলে এই যে আমি চাইলেও প্লাসটা NAND গেট দ্বারা আনতে পারবো না। কেন পারবো না? কারণ NAND গেটে প্লাসের কাজ পারে না। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই লজিক সরলীকরণ করতে হবে। এই যে নন গেটের যে নর গেটের যে মানটা ওইটা আমরা নন গেটের যে আউটপুটটা ওইটা যদি আমরা লজিক সরলীকরণ করি, লজিক সরলীকরণ করলে আমরা প্লাসের জায়গায় আমরা ইনটু পাবো, তখন আমরা বাস্তবায়ন করতে পারবো। কিন্তু যদি এরকম যদি দেখে তাহলে এই যে প্লাস যদি দেখে তাহলে কি আমরা বাস্তবায়ন করতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ NAND গেটে প্লাসের কাজ পারে না। এটা মুছি। এই যে নর গেটের আউটপুট ছিল A প্লাস B বার। নর গেট ওটার আউটপুট ছিল A প্লাস B বার। প্রথমে যেহেতু যোগ আছে সবগুলো যোগ করে ফেলবে, আর পরে যেহেতু পূরক আছে তার মানে ওটার আগে একটা ওটার উপরে একটা বার চলে আসবে। এখন ওটা আমরা লজিক সরলীকরণ করি। যেহেতু NAND গেটে প্লাসের কাজ পারে না, আমাকে এনিহাউ গুণে নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি করব? একটা ওয়ে আমরা দুইটা বার দিয়ে দিব। এই যে একটা বার আগে ছিল, আমরা এখন দুইটা বার দিয়ে দিছি। এখন দুইটা বার যদি দিয়ে দিছি, একটা বার যদি আমরা একটা বার যদি ভেঙে ফেলি, এই যে একটা বার যদি আমরা ভেঙে ফেলি তাহলে কি রকম আসবে? এই যে এবার ছিল আর ছিল বি বার। এখন আমরা বার যদি ভেঙে ফেলি, এই যে একটা বার ভেঙে ফেলছি আমরা, একটা এই যে উপরের যে বারটা এই বারটা আমরা ভেঙে ফেলছি, আর ভেঙে ফেলছি যেহেতু তাহলে প্লাসের জায়গায় ইনটু চলে আসবে। তাহলে এই যে এবার বি বার আর হচ্ছে উপরে হচ্ছে হোল বার। আমরা বলছি দুইটা বার মানে একটা বার না, এই মানটা আমরা প্রমাণ করি। এই যে একটা ইনপুট নিলাম A, একটা ইনপুট নিলাম B। তাহলে আমার প্রথমে এবার লাগে। তাহলে এই যে এর থেকে একটা ইনপুট নিলাম, এটা যদি আমি NAND গেট করি আউটপুট পাবো এবার। তারপরে লাগে কি আমার? তারপরে লাগে B বার লাগে। এই যে B থেকে একটা ইনপুট করলাম, B থেকে একটা ইনপুট নিলাম, এটা যদি আমি যদি এটা NAND গেট করি তাহলে আমি পাবো B বার। এখন কি লাগে? এখন উপরে দুইটা বার লাগে। আর মাঝখানে যেহেতু এটার মাঝখানে যেহেতু ইনটু আছে, এই দুইটা ইনপুট নিয়ে আমি আবার যদি NAND গেট করি, এই যে দুইটারে আবার আমি NAND গেট করলাম, তাহলে আমি কি পাবো? এই যে এবার আর হচ্ছে B বার পাবো। তাহলে লাস্টে যেহেতু নট আছে তাহলে আমি আরেকটা বার পাবো। এখন কি হয়েছে? এই যে একটা বার পাইছি আমরা, তাহলে আরেকটা বার বাকি আছে। এখন আরেকটা বার যেহেতু বাকি আছে আমার কি করতে হবে? আমি আবার ওটারে NAND গেট করলাম। এই যে আমি আবার NAND গেট করলাম, তাহলে আমি কি পাবো? তাহলে ওই বারটা আমি পেয়ে যাবো। তাহলে এবার B বার আর হচ্ছে একটা বার, আর উপরের যে বারটা এটা হচ্ছে আরেকটা বার। এখন আমরা লজিক সরলীকরণ কইরা এই মানটা আমরা দেখাই দিব। এই যে দুটো বার ছিল, এই যে এবার, তারপরে হচ্ছে B বার আর হচ্ছে উপরে হচ্ছে দুইটা বার। তাহলে আমরা এটা যদি ভেঙে দিই এবার, এই যে একটা গেট ভেঙে ফেললাম এবার, তাহলে যেহেতু মাঝখানে ইনটু ছিল এখন চলে আসবে প্লাস। তাহলে B বার, এই যে B বার আর উপরে একটা বার, তাহলে দুইটা বার মানে একটা বারও না, তাহলে মানটা আসবে A প্লাস B হোল বার। তাহলে NAND দ্বারা যদি আমি নর বাস্তবায়ন করি, প্রথমে আমি লজিক সরলীকরণ করে প্লাসের জায়গায় আমি ইনটু নিয়ে আসবো। লজিক অর্থাৎ এই প্লাসের জায়গায় ইনটু নিয়ে আসার একটাই ওয়ে, আমি ওইটার উপরে দুইটা বার দিয়ে দিব। এখন আমরা নর টু NAND দেখবো। এই যে কিভাবে NAND গেটে কিভাবে নর দ্বারা বাস্তবায়ন করা যায় এটা দেখবো। এই যে NAND গেটের আউটপুট যদি আউটপুট ছিল A আর B, এখন নরে যেহেতু এটা মাঝখানে গুণ আছে, কিন্তু নরে কি আছে? নরে আছে প্লাস আছে আর বার আছে। তাহলে এই যে মাঝখানে যে ইনটু আছে, ইনটুটা আমি লজিক সরলীকরণ কইরা, এই যে ইনটুটা আছে ইনটুটা লজিক সরলীকরণ কইরা আমি এটা প্লাসে নিয়ে আসবো। তাহলে এই যে এটা প্রথমে আমরা একটা গেট ভেঙে দিই, একটা গেট যদি ভেঙে দিই তাহলে মাঝখানে গুণের জায়গায় চলে আসবে প্লাস। কিন্তু নর গেটের লাস্টে আবার পূরক থাকে, তখন আমি কি করতে হবে? এই যে আমি দুইটা বার দিয়ে দিব। এখন আমরা এই মানটা আমরা নর দ্বারা প্রমাণ করব। একটা ইনপুট নিলাম A, একটা ইনপুট নিলাম B। তাহলে প্রথমে আমার এবার লাগে। তাহলে এরে যদি আমি নর গেট করি তাহলে আমি এবার পাবো। অর্থাৎ নর গেটের ইনপুট যদি A হয়, নর গেটের একটা ইনপুট যদি A হয়, তাহলে আমি আউটপুট পাবো এবার। তাহলে এই যে এখন লাগে B বার। তাহলে B থেকে যদি আমি নর গেট করি তাহলে আমি পাবো B বার। এখন এই দুটোর মাঝখানে আবার আছে প্লাস। তাহলে যেহেতু মাঝখানে প্লাস আছে, আমরা আবার একটা
আমরা আবার একটা নর গেট করে ফেলবো। এই যে আমরা আবার একটা নর গেট করে ফেললাম, তাহলে আমি কি পাবো? তাহলে আমি এই যে এ বার আর হচ্ছে প্লাস বি বার, এই যে লাস্টে নট আছে, তার মানে আমি একটা বার পাবো। এখন আমি একটা বার পাইছি, তার মানে উপরে আরেকটা বার রয়েছে। এখন আরেকটা বার আনতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আরেকটা নর গেট করতে হবে, কারণ আমি চাইলেও অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। তাহলে আমি আরেকটা যদি নর গেট ইউজ করি, এই যে আরেকটা নর গেট ইউজ করলে আমি এই বারটা পেয়ে যাব। তাহলে এ বার প্লাস বি বার, একটা বার ছিল, এই যে আরেকটা বার। এটা যদি আমরা লজিক সরলীকরণ করি তাহলে কি হবে? এই যে এ বার প্লাস বি বার, উপরে দুইটা বার ছিল, আমরা যদি একটা বার ভেঙে ফেলি, এবার এবার আর ইনটু বার ভেঙে ফেললেই প্লাসের জায়গায় গুণ চলে আসবে, এই যে হোল বার। তাহলে আমরা বলছিলাম দুইটা বার মানে একটা বারও না, তাহলে দুইটা বার মানে যেহেতু দুইটা বার মানে একটা বারও না, তাহলে এ বি আর হচ্ছে হোল বার। তাহলে চিত্র নেন গেট আমরা দেখাই দিব, এই যে এ বি, এই যে চিত্র হচ্ছে নেন গেট, এ বি হোল বার, চিত্র নেন। তাহলে নট দ্বারা যদি আমি নেন বাস্তবায়ন করি অথবা আমি যদি নেন দ্বারা নন বাস্তবায়ন করি, যে গেটই বাস্তবায়ন করি, আমরা অবশ্যই একটা কথা মাথায় রাখবো, যে গেট দ্বারা বাস্তবায়নের কথা বলবে আমরা ওই গেট ইউজ করব, অন্য কোনো গেট ইউজ করব না। মাঝখানে যদি যোগ থাকে আর অপোজিট গেটে যদি গুণ পারে তাহলে আমি ইউজ করব। তাহলে আমি উপরে দুইটা বার দিয়ে যোগের জায়গায় দুইটা বার দিব, তারপরে একটা বার ভেঙে ফেলবো। একটা বার যদি আমি ভেঙে ফেলি তাহলে যোগের জায়গায় চলে আসবে গুণ আর গুণের জায়গায় চলে আসবে যোগ।